আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতর ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরও পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি, তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে। মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, 2 কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকন, তোর বাবা যেদিনটাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে। সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না রে খোকন, আমি তো আছি।